করছিস মামা? আলতা আলতা তুমি আলতা পড়ছো? বেবি পায়ে আলতা পরাবো? হ্যালো সবাইকে, আবার একটা নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠেই এত তোড়জোড় শুরু হয়ে গেছে। কেন বলো তো? আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। তোমাদের কাদের কাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হচ্ছে বলো কিন্তু। আর এই যে সকালবেলায় ঠাকুর চলে এসছে। ভাবছো ঠাকুরটাকে? তোমরা হয়তো অনেকেই জানো, আমি আমার ঠাকুমাকেই ঠাকুর বলে ডাকি। আবার হয়তো কেউ কেউ জানোও না, তাই আমি আজ আবারও বললাম, ঠাকুমাকে আমরা ঠাকুর বলে ডাকি। কি মিষ্টি শুনতে লাগে, তাই না বলো? তাই ভাবছি মিহুকেও ঠাকুর বলেই না ডাকাবো, মা আর বলাবো না। আর এখানে চলছে আলুর দম করা, আর তারপরে মা সব পুজোর জিনিসপত্র গোছাচ্ছে। আমিও কিন্তু করেছি একটু একটু কাজ, আমি খুব একটা বেশি কাজ করি না। বললামই তো, মায়ের বাড়িতে থাকলে প্রচুর মানুষ কাজ করার, তাই আর আমাকে বেশ কাজ করতে হয় না। আর নিজের বাড়িতে গেলে তো সব কাজই নিজেকেই সামলাতে হয়। তাই মায়ের বাড়ি থাকলে এই একটা শান্তি আছে। আর মেহু সকাল সকাল পুজো করতে বসে গেছে ঠাকুরের সামনে বসে। আর আজকে কাকিমণিরা সবাই এসছে। এই যে মামকেও কিন্তু তোমরা অনেকেই চেনো। হ্যাঁ, ও হলো আমার বোন। মাম, মিষ্টু, কাকিমণি তিনজনেই এসছে। আর এটা ছিল আমার শাশুড়ি। আমার শাশুড়িও এসছে। পুজো না বাড়িতে, তাই সববার নিমন্ত্রণ পড়েছে। আজ তো বাড়িতে শুধুই লুচি খাওয়া। ঠাকুরের রান্নাবান্না কমপ্লিট, এখন একটু সবার সাথে গল্প গুজব করছে, হাসি ঠাট্টা। সবাই মিলে বাড়িতে আসলে কি আনন্দই না হয়। আগে তো আমরা সবাই একসাথে সব সময় থাকতাম, সেই দিনগুলো তো ভীষণ আনন্দের ছিল। কোনো সময় গল্পের জন্য লোক খুঁজতে হতো না, সারাক্ষণ গল্প গুজব চলতেই থাকতো। আর এখন এখানে তো সবাই সবার মতন থাকি, কেউ এখানে কেউ ওখানে। আর এই যে আমার দায়িত্ব পড়েছিল, প্রসাদগুলো সব ঠাকুর বানিয়ে রেখেছে আমার ঠাকুরের সামনে দিয়ে দেওয়ার। আর প্রসাদে ছিল কি বলো তো? লুচি, ছোলার ডাল, সুজি, আলুর দম। তোমাদের বাড়িতে বিপত্তারিণী পুজোতে কী কী খাওয়া হয় বলো কিন্তু তোমরা একটু। আর লাস্টে দেখো বলছে একটু মধু আর একটু পান দিয়ে দিতে। কেন জানি না, আমি ঠিক জিজ্ঞাসাও করতে পারিনি। করলেই বলবে হ্যাঁ কেন মধু দিতে হয় জানো না? তাই আর ভাবলাম থাক, জিজ্ঞাসা না করলেই বরং বেশি ভালো। আর পুজো তো করছে আমার ভাই, এর জন্য আমাদের তো কোনো কষ্ট নেই। আলাদা করে দূরে গিয়ে ব্রাহ্মণও খুঁজতে যেতে হয় না। এর জন্য সব পুজোই বাড়িতে কম বেশি হয়েই থাকে, কারণ ব্রাহ্মণের ঝক্কিটা তো নেই। এখন ব্রাহ্মণ খুঁজতে যাওয়াটা যা ভয়ঙ্কর ব্যাপার, তার জন্য সেই কারণে আর ব্রাহ্মণ খুঁজতে যেতে হয় না বলে সব পুজোই কম বেশি আমরা করে উঠতে পারি। আর তারপর আমি বললাম আমি কিন্তু ব্রত কথাটা পড়ব, সবাই আমাকেই দায়িত্ব দিল পড়ার, তাই আজকে বিপত্তারিণীর ব্রত কথাটা আমিই পড়লাম। আর এখানে আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট, আর এবার চলবে খাওয়া দাওয়ার পর্ব। হ্যাঁ, আজকে যে সারা দিন লুচি খেতে হয়, কিচ্ছু খেতে পারবে না অন্য। আমি তো এই সেকেন্ড টাইম করলাম বিপত্তারিণী পুজোর উপোস। আর এখানে দেখো চলে যাচ্ছে মামরা বাড়িতে। এটাও কিন্তু বেশ কষ্ট লাগছিল যখন চলে যাচ্ছে, কারণ এই তো এলো সকালবেলায়, সেই রাত্রির হয়ে গেল, আবার চলে যাচ্ছে। যদিও আর কয়েকদিনের মধ্যেই আমাদের মামা আবার আসবে, ওর তো এখন পরীক্ষা চলছে, এখনও পরীক্ষা শেষ হয়নি, তাই আজকে আর ওকে আটকালাম না। আজকের গল্প এতটুকুই ছিল। কেমন লাগলো বলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। আর এই যে মেহুকে দেখো একবার কি করছে, আমার মেহু গান গাইছে আর না বলছে, তাই এই ক্লিপটা আর না দিয়ে না পারলাম না তোমাদের সাথে, তাই এর ভয়েসটা শেয়ার করলাম। কেমন লাগলো? তুমি ভুলতে পারবে না।